আওয়ামী সরকার পতনের আগ মুহূর্ত বলতো প্রতিটা ফ্যাক্টরিতে রাস্তাঘাটে যেই চাঁদাবাজিটা হতো অগস্ট 2005-এর পর থেকে অগস্টের 6 থেকেই সেম রেটেই কিন্তু সারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে একই মানে চাঁদাবাজি, ইফ নট কিছু কিছু ক্ষেত্রে 20-25%, 50% বেশি চাঁদাবাজি হচ্ছে, যেটা পুরো অন্তর্বর্তী সরকারের আমলেই কিন্তু চলমান ছিল। আমাদের অধীর আগ্রহে, আমাদের অনেক আশা এবং ভালো দিক, আমরা ভালো একটা বাংলাদেশের জন্য কিন্তু এই নবনির্বাচিত সরকারের প্রতি তাকিয়ে আছি। এই চাঁদাবাজিকে যদি ওভারনাইট শক্ত হাতে দমন না করা যায়, আমরা সবাই মিলে এই দেশটা আমাদের, এই সরকারের নেতৃত্বে আমরা একসাথে কাজ করে যে একটা সুন্দর বাংলাদেশ এবং অর্থনীতিটাকে সামনের দিকে এগিয়ে নেওয়ার স্বপ্ন দেখি, এই চাঁদাবাজি প্রবলেম সলভ না করা গেলে কিন্তু আমাদের এই লক্ষ্য কোনোদিনও আমরা পৌঁছাতে পারবো না। সেকেন্ড, অবশ্যই করাপশন। The corruption did not end even for a day. যেই করাপশনটা আমরা বলি প্রাইভেট সেক্টরকে, যেটা প্রতিনিয়ত পাবলিক সেক্টর এঙ্গেজমেন্টের সময় আমাদেরকে পোহাতে হয়। এগেইন উই ওয়ান্ট টু অ্যাসার্ট, এই করাপশন সরকারি দপ্তরগুলোতে মেইনলি একদিনের জন্যও কমে নাই। আমাদের সরকারের প্রতি অবশ্যই একটা অনুরোধ থাকবে যে ওনাদের যে স্বল্পমেয়াদী যে জিনিসটা আছে চাঁদাবাজির সাথে সাথে এই করাপশনকে কিভাবে নির্মূল করা যায়। করাপশনের কথা বললেই ট্যাক্স অথরিটি, এনবিআর এর কথা চলে আসে। আনফরচুনেটলি সত্য কথা সেটাই যে আমরা সাধুবাদ জানাবো। আমি ফাইন্যান্সিয়াল সেক্টরেও যেটা বলেছি যে আমাদের মাননীয় অর্থমন্ত্রী, উনি কিন্তু এর আগেও কিন্তু বাণিজ্য মন্ত্রীর দায়িত্বেও ছিলেন। উনি আমাদের ব্যবসায়িক মহলের চাওয়া এবং কষ্টটা কিন্তু খুব ভালো করে উপলব্ধি করতে পারেন, এবং উনাদের যে প্রয়োগটা ছিল যে এনবিআর কে ফুললি অটোমেশন এবং কর জিডিপি হার, যেটা আমরা ট্যাক্স টু জিডিপি রেশিও যেটা বলি, পৃথিবীর দুঃখজনক হলেও পৃথিবীর সর্বনিম্নতে আমরা পৌঁছে আছি। উনি একটি প্র্যাকটিক্যাল ডিসিশন নিয়েছেন আগামী বাজেটে, উনি এটাকে 8%, যেটা লজিক্যাল আমাদের কাছেও মনে হয়েছে, এই করার জন্য এবং আমাদের ট্যাক্স জিডিপি রেশিও বাড়ানোর জন্য এনবিআর কে, ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউকে যে পৃথকীকরণ পলিসি এবং রেভিনিউ কালেকশন এবং অটোমেশন, আমরা এই কথাই বুঝতে পারি না। আমরা মনে করি এনবিআর এর ভিতরেই যত রকম মানে আনউইলিংনেস, কারণ একটা প্রতিষ্ঠানকে কমপ্লিটলি অটোমেটেড করতে কোনোভাবেই 9 থেকে 12 মাসের বেশি লাগার কথা না। কেন ওনারা পারছেন না, এটা আমাদের সরকারের কাছে তো অবশ্যই কোয়েশ্চেন থাকবে, এবং এই জিনিসটাকে অটোমেশন এবং এই পৃথকীকরণটা যত তাড়াতাড়ি সম্ভব এই বাস্তবায়ন করার জন্য আমরা কাজ করে যাব। অবশ্যই স্থানীয় শিল্প কারখানাগুলো সুষ্ঠুভাবে পরিচালনার জন্য আইনশৃঙ্খলার কথা আমরা বলেছি, এটা উন্নত করা ছাড়া কোনো অবকাশ নেই। রপ্তানি হ্রাস এবং কাঠামোগত চ্যালেঞ্জের কারণে আমদানি এবং এক্সপোর্ট এন্ড ইম্পোর্টে প্রায় $7.5 বিলিয়ন বিশাল বাণিজ্য ঘাটতি তৈরি হয়েছে, যা বিশ্ববাজারে বাংলাদেশের প্রতিযোগিতা সক্ষমতা পঙ্গু করে দিচ্ছে। শুধু জুলাই অক্টোবর সময়ের মধ্যেই বাণিজ্য ঘাটতি $7.5 বিলিয়নে $2 বিলিয়ন যোগ হয়েছে। প্রমিসিং এক্সপোর্ট ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রির জন্য আরএনজি, আপনারা জানেন রেডিমেক্স গার্মেন্টস আমাদের জন্য অবশ্যই, আমাদের এক্সপোর্ট বলতেই রেডিমেক্স গার্মেন্টস এখন আমাদের ব্যাকবোন হিসেবে কাজ করে, কিন্তু আরো অনেক সেক্টরকে থ্রাস্ট সেক্টর হিসেবে প্রায়োরিটি এবং হাই প্রায়োরিটির ভিত্তিতে কমপক্ষে 30টি সেক্টরকে প্রমোট করা উচিত, যেমন এমএমএফ, আরএনজি, জুট গুডস, লেদার গুডস, হালকা প্রকৌশলী শিল্প, এপিআই শিল্প মধ্যেও বন্ড ফ্যাসিলিটি প্রদান করা। স্থানীয় শিল্পায়ন মাত্র হাতে গোনা অল্প কয়েকটি খাতের উপরে, যেমন আরএনজি এবং চামড়াজাত। আমাদের মডার্ন টেকনোলজিকে অ্যাডাপ্ট করতে হবে, যার মাধ্যমে ট্রেডিশনাল প্রোডাক্ট থেকে বের হয়ে হাই ভ্যালু অ্যাডেড প্রোডাক্টের উৎপাদন নিশ্চিত করতে হবে। লিমিটেড অ্যাক্সেস টু ফাইন্যান্স, হাই ইন্টারেস্ট রেট এবং ব্যাংক থেকে ঋণ গ্রহণের ক্ষেত্রে ডকুমেন্টেশনের জটিলতা লোকাল ইন্ডাস্ট্রিয়ালাইজেশনকে বিকাশকে ব্যাহত করছে। একাধিক ওয়ান স্টপ সার্ভিস, বিডা, বেজা, বেবজা, বিএসসিআইসি নতুন ব্যবসা শুরু করার প্রক্রিয়াটাকে এখনো জটিল করে রেখেছে। বাংলাদেশ সিঙ্গেল উইন্ডো বিএসডব্লিউ সম্পূর্ণরূপে বাস্তবায়ন করা, যা ব্যবসা প্রক্রিয়া সহজতর হয় এবং সময় খরচ কমাবে বলে আমরা আশা রাখি।